চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ সংলগ্ন জাকিয়া সুলতানা, সাদিয়া নাসরিন ও মরিয়ম মমতাজ গঙের মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি বহিরাগত সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে তাদের আরেক বোন শাহনাজ বেগম শিমু ও তার স্বামী রাশেদুল আলম মামুনের বিরুদ্ধে। সম্প্রতি উক্ত জায়গায় বিগত সরকার থাকাকালীন রাজনৈতিক প্রভাব বিস্তার করে রাতের আধারে বহিরাগত দিয়ে স্থাপনা নির্মাণ কাজের সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তাদের জায়গায় গেট লাগিয়ে প্রবেশে বাধা দেওয়ারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সম্পত্তির মালিক এই নারীরা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমাদের 4 বোনের। আমরা যখনই এখানে আসি আমাদের বড় দুলা ভাই আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে এখানে ঢুকতে দেয় না। ওনার নাম রাশেদুল আলম মামুন। ওনার বাসা এখানে পার্শ্ববর্তী এলাকায়। উনি এইখানে আমাদেরকে সবসময় উনি সমস্যা সৃষ্টি করে। আমরা যখনই এখানে জায়গা আমাদের এই জায়গা না আমরা খাজনা দিচ্ছি প্রপারলি, আমাদের কাগজপত্র পেপার সব কিছু আমাদের নামেই, আমরা খাজনা দিচ্ছি প্রপারলি, সব কিছু করছি, কিন্তু আমরা যখনই এখানে কাজ শুরু করি উনি আমাদেরকে এখানে গেট বন্ধ করে দেয়। আমরা এর আগে অতীতে 2বার সাইনবোর্ড দিয়েছি, মালিকানা সাইনবোর্ড উনি খুলে ফেলে, উনি কালি লাগিয়ে দিয়েছে পর্যন্ত 2বার। যখনই এসেছি উনি বিভিন্ন সময়ে সমস্যা সৃষ্টি করে। এবারও যখন আমরা এসেছি উনি এখানে গেট লক করে দিয়েছে, ওনার মানুষজন দিয়ে ভয়ভীতি দেখায়, এখানে উনি ইট দিয়েছি, ইট ফেলে দেয়, সবসময় উনি এরকম সমস্যা সৃষ্টি করে। মঙ্গলবার দিনের বেলার এটা ঘটনা, আনুমানিক 11:30 বাজে দিনের, তখন এখানে উনি লোক পাঠায়, ওনার লোকজন এসে এখানে কাজ করতে বাধা সৃষ্টি করে। এখানে তখন স্থানীয় ছাত্রদের সহযোগিতায় আমরা অনেক সহযোগিতা পেয়েছি। এখানে কোস্টগার্ডের মানুষ এসে আমার বোনের সাথে, আমার সেজ বোনের সাথে কথা বলেছেন। তখন উনি মৌখিকভাবে বলেছেন ফোনে আমাদের জায়গা আমরা বুঝে পেয়েছি, আজকে থেকে এই জায়গা আমাদের। বিগত 5 বছর ধরে আমাদের উপর অনেক জোর জুলুম হচ্ছে। মামুন, রাশেদুল আলম মামুন এই জায়গাটা অন্যায়ভাবে দখল করে রাখছে। মানে একেবারে উনি সামনে দোকান টোকান দিয়ে মানে উনি এটা এতদিন দখল করে রেখেছেন, দোকানের ভাড়া খেয়েছেন, সব উনি করেছেন, আমাদেরকে এখানে ঘেঁষতেও দেননি। আগে যে সরকার ছিলেন ওনার ওই ক্ষমতা বলে উনি চেয়েছিলেন যে পুরো জায়গাটা উনি একা ভোগ করবেন, একা দখল করবেন, একা স্থাপনা নির্মাণ করবেন, উনি ওইটাই চেয়েছিলেন। এখন ওটা ওনার না হওয়াতে উনি আমাদেরকে বাধা দিচ্ছেন। বর্তমান নতুন উপদেষ্টা আসাতে আমরা এখন এই জায়গাটাতে ঢুকতে পারলাম, এতদিন আমরা এখানে ঢুকতেও পারতাম না। আইন শৃঙ্খলা বাহিনী, বর্তমান উপদেষ্টা, তাদের কাছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছেন তারা যেন আমাদেরকে আশেপাশে যারা আছেন তারা যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এই ঘটনায় তাদের ভগ্নিপতি রাশেদুল আলম মামুনের সম্পৃক্ততার কথা জানিয়েছেন স্থানীয়রা। 2-3বার থেকে মনে করেন সাইনবোর্ড লাগাইছিল, ওরা তিন ভাইরা ছিল, ওরা লাগাইছে আবার খুলে ফেলাইতেছে, খুললে ফেলেছে মামুন সাহেবের লোকেরা। উনি সরকারি প্রভাব দেখাইছে, ইট আনছিল, বালু আনছিল, কিন্তু মানে ইট আনছে, বালু আনছে, রাত্রের বেলা গেট মনে করেন ভাঙ্গে চুরিয়া সব লই গেছে, যাওয়ার পর নিয়ে গেছে মামুন সাহেবের লোকেরা। সমস্যা ছিল জায়গাটা অনেকদিন খালি ছিল, প্রথম বাড়িতে খালি খাওয়া জায়গাতে এখন বন্ধ ছিল গেট, তোরা এসে দেখছে গেট বালুটাকে ইট ফেলাইছিল, এসে গেটে ইট নিয়ে গেছে, ওই মামুন সাহেবের লোক তারা সবাই নিয়ে যাবে, সব এখন দিচ্ছে, এখন আবার হামলা করতে পারে। এদিকে গতকাল বেলা 12টার দিকে জাকিয়া সুলতানা, সাদিয়া নাসরিন ও মরিয়ম মমতাজ গংরা তাদের জায়গায় অস্থায়ী বাজার স্থাপনার সময় মামুনের নির্দেশনায় কাজে বাধা দিতে আসেন এলেমউদ্দিন ও রহিম বাচ্চা নামে 2 ব্যক্তি। পরে স্থানীয়দের তোপের মুখে তারা সরে পড়লে ইপিজেড থানা পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসব বিষয়ে জানতে রাশেদুল আলম মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ বিষয় নিয়ে তিনি কথা বলতে পারবেন না বলে জানান। আমি অপারক, আমি বলতে পারবো না। আপনি আমার জায়গার ব্যাপারে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো। কেউ যদি আমার ব্যাপারে কোনো অভিযোগ করে থাকে আমি জায়গার মালিক না ভাই, আমি বলতে পারবো না কিছু। কেউ অভিযোগ মিথ্যা সত্যের জন্য আইন আদালত আছে, আইন আদালতেই করবে। নিউজ ডেস্ক, স্বাধীন কণ্ঠ।